আমার ফ্লোরে নিয়ে যায় মানে হাসপাতালে যে বারান্দা আছে না নিচে যে ঢুকিয়ে মনে করেন যে নিচতলায় আমার ফেলায় রাখছিল। পরে আমার বোন আসছিল, আমার বোন খালি কান্নাকাটি করতেছে খুব। পরে আমার কয় কি ওরে নিয়ে যান, ওরে আমারে নিয়ে গেছে, আগে টাকা চাইছে, কয় কি টাকা ছাড়া তো ওরা চিকিৎসা ধরবই না। তারপর 2বার হয়েছে যখন রক্তবমি হয়েছে ভোরের দিকে, তখন ওই জায়গার লোকজন কয় কি এটা মারা যাবে, এটার মানে কলিজা টুলিজা ফাইটে গেছে, এটার মারা যাবে, এটারে কোনো ওপরে নেওয়ার দরকার নাই। ওখান থেকেই মানসিক ট্রিটমেন্ট দিল। ওখান থেকে 26টা মাস কথা, আজকে যে সুন্দরভাবে আপনাদের সাথে যে কথা বলছি না, আমার এই কথা আমি বলতে পারতাম না। আমি যে কথা বলার যে একটা ভারসাম্য নেই, আমি ওইটা হারিয়ে ফেলেছিলাম। এখন ডাক্তার বলতেছে আপনি একদম ভারী কোনো জিনিস, ভারী কোনো কাজ, ঘন হাঁটা, ঘন সিঁড়ি, এগুলা করতে আপনি উঠতেই পারবেন না। 1 কেজি ওজনের যে আমি যে কোনো ভারী জিনিস হাতে উঠতে আমার নিষেধ। আমি আসি শুধু এই যে প্রতিবন্ধীর মতো হয়ে। এই 24 সাল থেকে এ পর্যন্ত মনে করেন যে 26 সাল আসা পর্যন্ত আমরা চাইতেছি যে আমাকে সুচিকিৎসা, আমাকে একটা পুনর্বাসন হোক, আমাকে ক্ষতিপূরণ দেব। আজকে উনি নতুন সরকার হয়েছে, ওনার উচিত ছিল আমাদেরকে রানা প্লাজা শ্রমিকদের খোঁজ খবর নেওয়া। উনি এই যে ফ্যামিলি কার্ড দিল, আমরা কি ফ্যামিলি কার্ড পাওয়ার কোনো যোগ্য না? এই গার্মেন্টসটা যে ভাঙ্গা পড়লো, এটা কি রাষ্ট্রের দায় না? রাষ্ট্র তো ঠেকে তো মালিক পক্ষ তো ঠেকে তো আবার ঋণ দিছে, আবার গার্মেন্টস করছে, কিন্তু আমরা শ্রমিকরা তো এই জায়গায় তো ধুকে মরতেছি।